ন্যাকড়ের কবলে পড়লো আয়ুষ্মান আর গহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে আয়ুষ্মান গহনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। তারপরেই গহনা আর আয়ুষ্মান বসে। তখন গহনাকে আয়ুষ্মান বলে, গহনা, তোমার যা ইচ্ছে তুমি তাই অর্ডার করো। তখন গহনা বলে, ডাক্তারবাবু, আমি তো ইনজেরি জানি না, আপনি বরং অর্ডারটা করে দিন। তখনই আয়ুষ্মান আয়ুষ্মান সুশি অর্ডার করে। ওইদিকে দেখা যাবে আলিয়া বাড়িতে আসে। তখন সারা গায়ে আলিয়ার নেকড়ের আঘাত। তখন তো আলিয়া চিৎকার করে কাঁদতে থাকে আর ওর মাকে বলে, মা, আমাকে কি করে যে নেকড়ে রেখে চলে গেল আমি জানি না। ভালো হতো যদি নেকড়ে আমাকে মেরে ফেলতো, সেটাই ভালো হতো। আমাকে আয়ুষ্মানও ছেড়ে চলে গেল, আর নেকড়েও আমাকে ছেড়ে চলে গেল। আমি যে কি করে বাঁচলাম আমি নিজেও জানি না। তখনই এই কথা শুনে আলিয়ার মা বলে, তুই একদম চিন্তা করিস না মা, এবার দেখ কিভাবে আমি ওই পরিবারের উপর বদলা নেই। আয়ুষ্মান তোর সঙ্গে যেটা করেছে না, তার জন্য তো আমি আয়ুষ্মানকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এবার আমি সবকিছু বদলা নেব, সবকিছুর। ওইদিকে দেখা যাবে আয়ুষ্মান গহনার দেখা দেখি হাত দিয়ে ছুসি খেতে থাকে, যা দেখে খুশি হয়ে যায় গহনা। তারপরেই বিল নিয়ে আসলেই তখনই গহনা যখন শুনতে পায় যে 7,500 টাকা বিল হয়েছে, তখন তো গহনা প্রচন্ড রেগে যায় আর বলে, কি, এগুলো এগুলোর দাম এতগুলো টাকা? দরকার নেই ডাক্তারবাবু, 1 টাকাও দেবেন না, ওরা না বেশি বেশি ধরছে। তখনই আয়ুষ্মান বলে, গহনা, এরকম করতে হয় না, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি, তুমি এরকম করো না, আমি দিয়ে দিচ্ছি। তারপরেই আয়ুষ্মান কার্ড দিয়ে দিলেই তখনই এসে কার্ড দিয়ে দেয়। আর ওইদিকে দেখা যাবে তখনই গহনা আর আয়ুষ্মান সেখান থেকে বের হবে। ঠিক তখনই সেখানে নেকড়েরা ঢুকতে থাকে। তখন নেকড়ে দেখে তো সবাই ভয় পেয়ে যায় আর বলে, নেকড়ে এখানে? তখন তো আয়ুষ্মান আর গহনা ওরাও খুব ভয় পায়। তখনই গহনা বলে, দেখেছেন ডাক্তারবাবু, আমি আপনাকে বলেছিলাম না না যে ঠাকুরমশাই আমাকে বলেছিল যে আপনার জীবনে বিপদ আছে। দেখেছেন, এই যে নেকড়ে, যে মানব নেকড়ে, ওরাই তো সব থেকে খারাপ। ওরা দেখেছেন এখানেও চলে এসেছে। তখন আয়ুষ্মান বলে, গহনা, তুমি একদম একদম ঘাবড়াবে না। তখনই সবাই দৌড়ে বেরোতে গেলেই ওইদিকে আয়ুষ্মান আর গহনাও বেরোতে যায়। ঠিক তখনই নেকড়েরা চারপাশ থেকে আয়ুষ্মান আর গহনাকে ঘিরে ধরে। তখনই আয়ুষ্মান ভয় পেয়ে যায় গহনাকে নিয়ে। তখন একটা জায়গা ফাঁকা দেখেই গহনাকে আয়ুষ্মান বলে, গহনা, ওই জায়গাটা ফাঁকা আছে, তুমি ওখান থেকে বেরিয়ে যাও। আমি কোনো মতে ওদের ওদের নজর আমার দিকে রাখছি। তখন গহনা বলে, না না ডাক্তারবাবু, আমি আপনাকে রেখে কিছুতেই যাব না। তখনই আয়ুষ্মান বলে, গহনা, আমার কিচ্ছু হবে না, আমি তোমার কাছে ফিরে আসবো। তখন গহনা বলে, না, আমি যাব না। তখন অনেকভাবেই গহনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গহনা কিছুতেই আয়ুষ্মানের কথা শোনে না আর বলে, না ডাক্তারবাবু, আমি আপনাকে ছেড়ে কিছুতেই যাব না। তখনই আয়ুষ্মান গহনাকে অজ্ঞান করে দেয়। তখন গহনা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলে আয়ুষ্মান নেকড়েদের সঙ্গে মোকাবেলা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে আয়ুষ্মানের বাবা, আয়ুষ্মানের পিসি কমলাকে বলে, আয়ুষ্মান আর গহনা কোথায় চলে গেল? হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে কোনোদিনও তো এরকম করেনি। তখনই দেখা যাবে ছোট কাকিমা বলে, নিশ্চয়ই নতুন বউ বিয়ে করেছে, তো বউকে নিয়ে বাইরে খেতে গেছে। তাই তো দিদি, এখন তো দেখছি তোমার ছেলে বউ পাগলা হয়ে গেছে। দেখেছো, বউ পেতে না পেতেই এখন সবাইকে ভুলে গেছে কেমন। তখন এই কথা শুনেই কমলা কিছুই বলতে পারে না। তখন আয়ুষ্মানের বাবা বলে, ওই মেয়েটাকে আমি কিছুতে মেনে নেব না আমি। ঠিক তখনই সেখানে আলিয়ার মা চলে আসে। এসেই বলে, প্রতিশোধ তো এবার আমি নেব। তখনই পিসি বলে, মানে উর্বশী, তুমি কি বলতে চাও? তখনই আলিয়ার মা বলে, আমি আপনাদের নামে কেস করেছি। আমার মেয়ে আলিয়াকে যেভাবে অসম্মানিত হয়ে বাড়ি থেকে যেতে হয়েছে না, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে আমি কোর্টে টেনে নিয়ে যাব। তখনই দেখা যাবে পিসি বলে, দেখো উর্বশী, তুমি মাথা ঠান্ডা করো। এই কথাগুলো তো আমরা বসেও মিটমাট করতে পারি, তাই না? কোর্টে যাওয়ার কি দরকার? তখনই উর্বশী বলে, না, এই সমস্যাটা আরো 30 বছর আগে থেকে শুরু হয়েছে। এবার আমি আমার মেয়ের সম্মানের জন্য যত জায়গায় যেতে হয় আমি সব জায়গায় যাব। এবার দেখুন আপনাদেরকে আমি কোথায় কোথায় নিয়ে যাই। এই বলেই সেখান থেকে আলিয়ার মা চলে যায় রেগে। ওইদিকে আয়ুষ্মানের বাবা প্রচন্ড রেগে যায় কমলার উপর আর বলে, তোমার জন্য তোমার জন্য সবকিছু হয়েছে। তুমি নিজের ছেলেকে এরকম একটা কাণ্ড করলে না, যার জন্য আমাদের সবাইকে এবার কোর্টে যেতে হবে। ওইদিকে দেখা যাবে রেস্টুরেন্টের সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জ্ঞান হারিয়ে। তখন আস্তে আস্তে সবার জ্ঞান আসে। এদিকে সবাই আঘাতপ্রাপ্ত। তখনই গহনারও জ্ঞান আসে। তখন গহনা ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে খুঁজতে থাকে। ঠিক তখনই আয়ুষ্মান আসে।
আয়ুষ্মান আসলেই গহনা আয়ুষ্মানকে দেখে জড়িয়ে ধরে আর বলে, ডাক্তারবাবু আপনি কোথায় ছিলেন? তখন আয়ুষ্মান বলে, এই তো আমি এখানেই ছিলাম। তারপরে গহনা বলে, ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? এবার চলুন, আমাদেরকে বাড়িতে যেতে হবে। তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ গহনা চলো। তারপর ওরা বাড়িতে গেলেই ওইদিকে সবাই ওদেরকে দেখে চমকে যায়। তখন কাকিমণি বলে, তোমাদের দুজনকে দেখে তো এরকম মনে হচ্ছে যে তোমাদের উপর দিয়ে কোনো ঝড় তুফান বয়ে গেছে। তখনই গহনা বলে, হ্যাঁ আমরা তো বাইরে খেতে গিয়েছিলাম, তখন সেখানে নেকড়েরা চলে আসে আর নেকড়ের আঘাতে আমাদের এই অবস্থা। তখন পিসিমণি বলে, কি বলছো তুমি? তখন আয়ুষ্মানের বাবা বলে, একদম নেকড়ে যদি খেয়ে ফেলতো না তাহলে একদম ঠিক মতো হতো। তখনই আয়ুষ্মান এই কথা শুনে আয়ুষ্মানের বাবার উপর রেগে যায় আর বলে, একদম আপনি গহনার নামে বাজে কথা বলবেন না, একদম বলবেন না। তখনই আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানের উপর রেগে যায়। ওইদিকে গহনা বলে, প্লিজ আপনারা এরকম করবেন না, করবেন না আপনারা। তখনই দেখা যাবে আয়ুষ্মানের বাবা গহনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আয়ুষ্মান প্রচন্ড রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে